আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। তাৎপর্য জয় শ্রীল প্রভুপাদ কি। শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমার্থ শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা। হরে কৃষ্ণ, কত সুন্দর কথা এখানে বলেছেন। প্রথমে বলেছেন যে গুরুদেবের যে কে গুরু হতে পারে, গুরুদেবের কাকে গুরুদেব যে লঙ্ঘন করা এবং গুরুদেবের যে যোগ্যতা, শিষ্যের যে যোগ্যতা, সে কথাটা এখানে তুলে ধরেছে। তো কারণ তো যুদ্ধের মধ্যে যে অর্জুনের যে গুরুদেব বা গুরুবর্গ যারা ছিলেন তারা ওই দুর্যোধনের পক্ষ ছিলেন। এর জন্যে এখানে গুরুদেবের কিছু ভূমিকা উল্লেখ করেছেন এবং এখানে যে যুদ্ধের যে ফলাফল সেখানে এখানেও কিছু উল্লেখ করেছে এবং অর্জুন কেন যুদ্ধ করবে কি করবে না তারও দিক নির্দেশনা এখানে দিয়েছেন এবং যুদ্ধ করলে কি লাভ হবে কি লাভ হবে না এবং গুরুজনকে হত্যা করে যুদ্ধ করে কি হবে এবং এই রুধির মাখা মানে রক্ত মাখা এই ভোগ্য বস্তু এগুলো পেলেই বা কী লাভ হবে। তো এই কথাগুলো এখানে বলছে, আপনারা সবাই জানেন। সাংখ্য দর্শনে তো সমস্ত গীতার সারথীর সার এখানে বর্ণনা করেছেন। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা এখানে পাব যে অর্জুন যুদ্ধ না করার জন্য আরও বেশি কারণ দর্শাচ্ছেন, কিন্তু শ্রীকৃষ্ণের কাছে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আত্মসমর্পণ করেছেন। 1 থেকে 10 নম্বর শ্লোকের মধ্যে অর্জুন ভগবানকে এই যুদ্ধের ব্যাপারে আরও কারণ দর্শানোর জন্য বলছে এবং পরবর্তীতে উনি ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন। এবং 11 থেকে 30-এর মধ্যে হলো জ্ঞান। শ্রীকৃষ্ণের প্রথম উপদেশ জ্ঞান, আত্মা কখনো মরে না, শরীর কখনো রক্ষা করা যাবে না। এবং 31 থেকে 38-এর মধ্যে কর্মকাণ্ড, শ্রীকৃষ্ণ তারপর কর্মকাণ্ড চেতনায় কর্ম করা সম্বন্ধে বর্ণনা করেছেন। যুদ্ধ করার দ্বারা ভৌতিক লাভ, স্বর্গ লাভ এবং যুদ্ধ না করার দ্বারা ভৌতিক লোকসান, যশ হানি ও পাপ। এবং 39 থেকে 53-র মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিযোগ নিষ্কাম কর্ম সম্বন্ধে বর্ণনা করেছেন, যার অর্থ হচ্ছে জ্ঞান যুক্ত হয়ে কর্ম করা এবং এইভাবে কর্ম করার ফলে অনাসক্ত হওয়া। এবং 54 থেকে 72-এর মধ্যে সমাধি,
বুদ্ধিযোগে কর্ম করার মাধ্যমে জাগতিক অনাসক্তি লাভ করা যায় এবং মুক্তির এই সমদর্শী স্তরকে সমাধি বা ব্রহ্মস্থিতি বলা হয়। তো এই দ্বিতীয় অধ্যায়ে এই কথাগুলো বলেছে। তো আমরা এখানে আলোচনা করব আমাদের জ্ঞান সম্পর্কে। আমরা যেহেতু ভগবান সাংখ্য দর্শনের মধ্যে এখানে ভালো মন্দ বোঝা, ভালো মন্দ বিচার করা, আমাদের কি করা কর্তব্য। যখন অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তখন উনি বুঝতে পারলেন না ওনার কি করা উচিত। তখন কি করলেন? তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ করে উনি ভগবানকে গুরুরূপে বরণ করলেন। গুরুরূপে বরণ করে তো শিষ্যের মতো আচরণ শুরু করলেন। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন গুরুর ভূমিকা অভিনয় করলেন, গুরুর ভূমিকা পালন করলেন। গুরুদেব যেরকম শিষ্যের সঙ্গে আচরণ করতে হয় সেটা করা শুরু করলেন। তো অর্জুনের সঙ্গে কৃষ্ণের কি সম্বন্ধ ছিল, কি সম্পর্ক ছিল, কি সম্পর্ক মাতাজিরা? হ্যাঁ, সখা, বন্ধু, বন্ধুর মতো আচরণ করতো, তাই না? তো পরে এই সাংখ্য দর্শনে তো যখন অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, প্রথমে বিষাদ যুগে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। বিষাদগ্রস্ত কেন হলেন? যে কুরুক্ষেত্রের যুদ্ধ আপনারা জানেন, এখানে সম্পত্তি নিয়ে যুদ্ধটা হয়েছিল। মূলত সম্পত্তি নিয়ে যুদ্ধ হয়েছিল। তারপরে সেখানে নারীকে কেন্দ্র করা ছিল। তো একটা সময় দ্রৌপদী দুর্যোধনকে বলছিল, দুর্যোধন এবং শকুনি, দুর্যোধনের যে মামা, তো তারা যখন এই আশ্চর্য একটা প্রাসাদ দর্শন করতে গেছিল, তখন জলকে স্থল, স্থলকে জল, এরকম মনে হয় সেখানে। আর যে সমস্ত মানুষের উদ্দেশ্য ভালো না, যার উদ্দেশ্য ভালো না, সে বিপরীতটা দেখবে, স্থলকে জল দেখবে, জলকে স্থল দেখবে। তখন এই আশ্চর্য প্রাসাদে ঘুরতে গিয়ে তখন ওনারা যেটাকে স্থল মনে করছে সেখানে পা দিছে, জলে পড়ে গেছে। কেন? ওদের উদ্দেশ্য তো ভালো না। তখন দ্রৌপদী একটু হাসছিলেন এবং একটা বাক্য ওখানে ব্যবহার করছিলেন, অন্ধকা পুত্র অন্ধ, এরকম একটা কথা বলছিলেন এখানে। তো বলাতেই ওনার খুব ক্রোধান্বিত হয়ে গেল যে এত বড় কথা বলল। কিন্তু তার কি লাগতো? তার বৌদি লাগতো, ভাবি লাগতো না, বৌদি লাগতো, বড় ভাইয়ের স্ত্রী দ্রৌপদী। তো তখন শিক্ষা তাদের প্রতিশোধ নিবে। কি প্রতিশোধ নিবে? তো তখন এই তাদের পাশা খেলায় আহ্বান করলো। তো এইভাবে পাশা খেলা আহ্বান করতে করতে একটা সময় দেখা গেল তারা সর্বশান্ত হয়ে যায় এবং দ্রৌপদীকে পর্যন্ত তারা এই পণ রেখে পাশা খেলে। তো একটা সময় আপনারা জানেন যে দ্রৌপদীকে পঞ্চপাণ্ডব এবং রাজসভার মধ্যে বস্ত্রহরণ লীলা করছিলেন। সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছিলেন। তো এইভাবে আস্তে আস্তে যখন এই সাংখ্য দর্শনে আসলেন, সাংখ্য দর্শনে এসে তো ভগবান অর্জুন যখন এভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কোনোভাবেই অনেক রকম যুক্তি দেখানোর পরে কোনোভাবে উনি সিদ্ধান্ত নিতে পারতেছে না। আর অর্জুন যে যুক্তিগুলো দেখিয়েছে সেই যুক্তিগুলো ভগবান মানে ওই যুক্তির সম্বন্ধে কোনো কিছু বলে না, মৃদু মৃদু হাসছে উনি। তো পরবর্তীতে উনি কী করলেন? উনি ভগবান অর্জুনকে বললেন, দেহিনী অস্মিন যথা দেহে কুমারো যৌবনম জরা। তো এখান থেকে যেমন অর্জুনকে পরামর্শ দেওয়া হলো। তো আমাদের এই যে জগতে যত জ্ঞান আছে, আমরা কত রকম জ্ঞানে, অনেকের জ্ঞান আছে না? জ্ঞান ছাড়া কে পৃথিবীতে মানুষ আছে? হ্যাঁ, আছে কেউ? সবারই জ্ঞান আছে। আপনি রান্না করতে গেলে পরে সেখানে আপনি বুদ্ধির দরকার বা জ্ঞানের দরকার, কিভাবে রান্না করবেন। যে কোনো একটা কর্ম করতে গেলে পরে সেখানে আপনার বুদ্ধির দরকার বা জ্ঞানের দরকার, কিভাবে কর্মটা করবেন। এই জগতে জ্ঞানের কোনো অভাব নেই। মানুষকে ঠকাইতে গেলেও জ্ঞানের দরকার, না? জ্ঞান ছাড়া হয়? চুরি করতে গেলেও সেখানে জ্ঞান বা বুদ্ধির দরকার আছে। যে কোনো কর্ম করতে যান সেখানেই জ্ঞান বা বুদ্ধির দরকার আছে। কিন্তু আমাদের মুখ্য বস্তুটা কোনটা, মুখ্য জ্ঞানটা কোনটা, কোন জ্ঞান থাকলে পরে কোন জ্ঞান আমাদের দরকার এবং কোন জ্ঞানের মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারবো, সেটা কি জ্ঞান? সেটা হলো আধ্যাত্মিক জ্ঞান।
এই আধ্যাত্মিক জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের মধ্যে যত জ্ঞানই থাক, কিন্তু এই জড়জগতের বন্ধনেই আবদ্ধ হয়ে পড়ব। কীরকম দেখেন, একটা মাকড়সা তুমি জাল পেতে রাখে, দেখেন ওনার কত সূক্ষ্ম বুদ্ধি, জাল পেতে রাখে শুধু পোকামাকড়কে ধরে খাবে। তো যে পোকামাকড়টা এখানে পড়ে যায়, হয়তো একটা পা আটকাইলো বা একটা পাখা আটকাইলো, কিন্তু যখন ছোটার জন্য উনি ছটফট করে তখন পুরাটাই আটকে যায়। আবার ওই মাকড়সা এসে কী করে, ওটাকে খেয়ে ফেলে। তো এই জড়জগৎটাকে এই মাকড়সার জালের সঙ্গে তুলনা করছে। কিন্তু আমরা বেরোবো কীভাবে? আমরা তো এখানে এই নানান ধরনের বুদ্ধি দিয়ে, নানান ধরনের চিন্তা দিয়ে, নানান ধরনের চালাকি দিয়ে কতভাবে এখানে থাকারও চেষ্টা করি, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, সব কিছু করার চেষ্টা করতেছি। কিন্তু এখান থেকে বেরোবে কীভাবে, সেই চেষ্টা আমরা কখনো করি না। যে না, একটা সময় তো আমি হয়তো আমার জন্ম হয়েছে, দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে যাব, কিন্তু এইভাবে তো আর সারা জীবন আমার চলতে পারে না। পরিবর্তন তো আসবে, দেহের 6টা পরিবর্তন তো হবেই, চলছে আমাদের পরিবর্তন। কিন্তু বেরোবো কীভাবে? বেরোনোর জন্যেই ইসকনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উনি কী করলেন, সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনাময় প্রচার করলেন। কার নির্দেশ ছিল? শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ ছিল। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইব মোর নাম। কে বলছিল কথাটা? মহাপ্রভু বলছিল। মহাপ্রভু বলছিল, সেই কথাটাকে উনি হৃদয়ে ধারণ করে সারা পৃথিবীতে এই হরিনাম প্রচার করলেন। কারণ যাতে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারি। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, তা আমাদের কী জ্ঞান থাকা উচিত? আমাদের জ্ঞান থাকতে হবে আধ্যাত্মিক জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান। পাবো কীভাবে? জ্ঞান তো সারা জগতের মধ্যে আছে, সব ধরনের জ্ঞান আছে, আধ্যাত্মিক জ্ঞানও আছে। আপনি অন্য কোনো এই জড়জগতে থাকার যে জ্ঞান সেটাও আছে। আপনি যা কিছু করবেন সব জ্ঞান এই জগতের মধ্যে আছে, কিন্তু এটা পাবেন কোথায়? সেটা পাবো আমরা সদ্গুরুর মাধ্যমে। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। যে গুরুদেবকে, গুরুদেব ভগবানের কৃপার অভিন্ন মূর্ত বিগ্রহ হইল গুরুদেব। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় তারে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তা আমরা অনাদিকাল ধরে ব্রহ্মাণ্ডে ঘুরছি, অনাদিকাল ধরে। কেউ আমাদের রক্ষা করছে না, কেউ না। সবাই আমাদের নানান ধরনের রাস্তা দেখায়, পথ দেখায়, সেগুলো সব কিছু ভোগের রাস্তা, সব কিছু ভোগ করার জন্য, ভালো থাকার জন্য, ভালো খাবারের জন্যে, এগুলো আমাদের দেখাইতেছে। কিন্তু এখান থেকে আমরা বেরোবো কীভাবে সেটা আমি বুঝতে পারি। এই রাস্তাটা কেউ দেখায় না। তখন ভগবান কি করলেন? ভগবান আমাদের এই কলির যে দুর্দশা, এই কলির যে জীব, অন্নগত দেহ, জুনিগত মন, সারাক্ষণ কলহ পরিপূর্ণ, তাদের 5 মিনিট মনটাকে স্থির রেখে ভজন সাধন করার সুযোগ নাই। তারা ভগবানের কথা শুনবে না, ভক্ত সঙ্গ করবে না, গীতা ভাগবত শ্রবণ করবে না, অধ্যয়ন করবে না, সারাক্ষণ কাজে কর্মে ব্যস্ত থাকবে। তখন ভগবান উনি হলো পরম দয়ালু, ওনার মতো দয়ালু এই জগতে আর কেউ নাই। তখন এরকম কলিযুগের মানুষের দুর্দশা দেখে তখন ভগবান কি করলেন? এই গুরু রূপে উনি আসলেন। কেন গুরু রূপে আসলেন? যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কৃষ্ণের কৃপায় গুরু মিলে, গুরুর কৃপায় কৃষ্ণ মিলে। যখন কেউ ওই যে আপনারা হরিনাম করেন, হয়তো অনেকে এখানে সদ্গুরুদেব পেয়েছেন, অনেকে এই সদ্গুরুদেব পান নাই, কিন্তু যখন নিষ্ঠা সহকারে হরিনাম করবেন তখন ভগবানই গুরুরূপ ধারণ করে আপনার সামনে এসে আপনাকে রাস্তা দেখাবে, আপনাকে রাস্তা দেখাবে। সেই রাস্তায় যদি আপনি হাঁটতে পারেন, সেই রাস্তায় যদি আমরা হাঁটতে পারি, তবে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো গুরুদেব ভগবানের অভিন্ন, কৃপার অভিন্ন মূর্ত বিগ্রহ হইল গুরুদেব। কেননা গুরুদেব ভগবান তো সরাসরি জীবের কাছে আসতে পারে না, যার জন্য তাকে চেঞ্জ করে আসতে হয়।
আর আমরা যারে তারে গুরুদেব মানতে পারি না, যারে তারে বলতে পারি না গুরুদেব। এর জন্য এখানে সৎ গুরুদেবের কথা বলছে। অনেক সময় আমরা মনে করতে পারি না গুরুদেব তো গুরুদেবী, তাই না? গুরুদেব তো গুরুদেবী, কিন্তু এখানে সৎ লাগাইছে। সৎ এখানে একটা বিশাল তাৎপর্য আছে। যেমন ভালো মন্দ, মন্দের পিছনে কে আছে? ভালো দাঁড়িয়ে আছে। ভালোর পিছনে কে আছে? মন্দ দাঁড়িয়ে আছে। অন্ধকারের পিছনে কে আছে? আলো আছে। আলোর পিছনে অন্ধকার আছে। এখন আমরা গুরুদেব মানে এটা হলো বহু বচন, কিন্তু যখনই সৎ গুরুদেব লাগিয়েছে তখন এখানে আমাদের বিচার করার জন্য বলছে। আমাদের বিচার করতে হবে, এখানে আমাদের বিচার করতে হবে। যখনই সৎ শব্দটা এখানে ব্যবহার করছে তখনই বিচার করতে হবে। কি বিচার করবেন? সদ্গুরুদেবকে, সদ্গুরুদেব কী করে, তার আচরণ কি, সে কিভাবে তার জীবনযাপন করে, সেগুলো সব কিছু শাস্ত্রে আছে। প্রথম লক্ষণ হলো গুরুদেব, সদ্গুরুদেব কী করবে? পূর্বতন আচার্যবর্গদের যে ইচ্ছা সেইটাকে উনি প্রতিষ্ঠা করবে, ওইটা বাস্তবায়ন করবে। ওনার নিজস্ব কোনো মত প্রকাশ করবে না। উনি কার মত প্রকাশ করবেন? ওনার যে গুরুদেব বা পূর্বতন আচার্যবর্গ যারা আছে তাদের। এবং উনি নিজে যেটা আচরণ করবেন সেটা কাকে শেখাবে? শিষ্যকে শেখাবে। উনি কি করবেন? উনি হরিনাম করবেন। কিবা শূদ্র কিবা নাসি শূদ্র কেনে নাই, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নাই, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু কি হবে? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি কৃষ্ণ সম্বন্ধে জানে, যিনি কৃষ্ণের সন্ধান দিতে পারবে, যিনি জড়জগতের বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দিতে পারবে, যিনি আধ্যাত্মিক জ্ঞান আপনার হৃদয়ে প্রকাশ করতে পারবেন, তিনিই হলেন গুরুদেব। তো তার সান্নিধ্যে যদি কেউ যেতে পারি আমরা, তবেই আমাদের এই মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে। তো এখানে এর জন্যে এখানে এই যে আমাদের জ্ঞান, এই জ্ঞানটা আমাদের এখানে সাময়িক কিছু, অল্প কিছু দিনের জন্য। আমি একটু আরামে থাকবো, এখন শীত করে আমি একটু কাঁথা গায়ে দিব, এখন গরম লাগে আমি একটু ফ্যান ছাড়বো, এগুলো জ্ঞান। এগুলো জ্ঞান। আমি রান্না করতে গেলে এবার আমার এটা লাগবে, এটা জ্ঞান। কিন্তু এই জ্ঞান এখানেই, আপনার এই শারীরিক কেন্দ্রিক, এটা আপনার আত্মকেন্দ্রিক না। এটা আত্মার কোনো কাজে আসে না। আত্মার কাজে আসবে কোনটা? এই যে আপনি ভগবানের কথা এখন শ্রবণ করতেছেন, এটা আত্মার খাবার, এটা আত্মার খাবার। গুরুদেব যখন আপনার হৃদয়ের মধ্যে ভক্তিলতা বীজ রোপণ করবে, তখন আপনাকে সেখানে জল সিঞ্চন করতে হবে। সেটা কি? এই ভগবানের কথা রূপ যে জল, সেটা সেখানে সিঞ্চন হইলে পরেই সেটা অঙ্কুরিত হবে। সেটা অঙ্কুরিত হবে। সেটা কি? এই যেমন আমরা যে ভাগবত কথা শুনি, এটা যখন শুনি আমাদের হৃদয় অনেক বড় হয়ে যায়, খুব ভালো লাগে, খুব আনন্দ পাই। তার মানে কি? এটা আত্মা আনন্দ পাচ্ছে। আমার ভিতরে যে ভগবানের অংশ আছে সে আনন্দ পাচ্ছে, ভগবানের কথা শুনে সে খুব আনন্দ পাচ্ছে। তখন সেই কথার দ্বারা আমার ভিতরে যে গুরুদেবের দেওয়া যে বীজ, সেটা আস্তে আস্তে অঙ্কুরিত হইতেছে অঙ্কুরিত হয়। তখনই আমরা এই আধ্যাত্মিক জগতে, এই ভক্তি জীবনে আমরা বড় হতে থাকি। কেননা ভক্তি অপ্রতিহতা, এটাকে কখনো প্রতিহত করা যায় না। এটা নিজস্ব গতিতে চলে। কিন্তু ধারা কি? ভক্ত সঙ্গ, সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুর সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনি যদি সাধুর সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, আপনার ভক্তি অটোমেটিক বৃদ্ধি পেতে থাকবে, কমবে না। এটা কখনো প্রতিহত হয় না। এটাকে কেউ বাধা দিতে পারে না, কেউ থামিয়ে রাখতে পারে না। এটা তার নিজস্ব গতিতে এটা বেড়ে চলবে। আর আপনার মধ্যে যে ভক্তি আছে, আপনার যে ভক্তি বৃদ্ধি হচ্ছে, কিভাবে বুঝবেন আপনি? কীভাবে বোঝা যায়? আমরা 10 বছর, 20 বছর, 50 বছরদের ভক্তি জীবন করছি, কিন্তু বুঝবো কীভাবে যে আমাদের ভক্তি বৃদ্ধি হচ্ছে? যদি হরি কথায় রুচি আসে। আপনার যদি হরি কথায় রুচি আসে, হরি কথা শোনার জন্য যদি মন ছটফট করে, যেমন আপনারা আসছেন, প্রত্যেক বৃহস্পতিবার আসলে পরে মনটা ছুটে যায় যে না, কখন না মরতে যাব। তো এইটা হইল রুচি, যে না আমাকে যেতে হবে, আমাকে গিয়ে একটু ভগবানের কথা শ্রবণ করতে হবে, একটু ভক্ত সঙ্গ করতে হবে। এইটা হলো রুচি। আর এইটা যখন কারোর মধ্যে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, গাঢ় হবে, তখনই মনে করবেন যে আপনি ভক্তি জীবনে উন্নতি হচ্ছে। এইটাই শাস্ত্রে বলছে।
তো এইভাবে আমরা আমাদের ভক্তি জীবনটাকে এগিয়ে নিতে পারি। আর এটাই বলছে এখানে যে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমার্থ শিক্ষাগুরু পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। যে কারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন? যে অর্জুনের যারা গুরুজনা ছিল, যেমন দ্রোণাচার্য, ভীষ্মদেব, পিতামহ ভীষ্মদেব অর্জুনের গুরুজন ছিল। অর্জুনের অস্ত্রগুরু কে ছিলেন? দ্রোণাচার্য। কিন্তু কার পক্ষ নিয়েছিলেন? দুর্যোধনের পক্ষ। ওনারা জানতো কৃষ্ণ ভগবান যথা ধর্ম তথা জয়। কে বলছিল এটা? গান্ধারী বলছিল। গান্ধারী বলছিল যথা ধর্ম তথা জয়। যখন দুর্যোধন গেছিল মার কাছে আশীর্বাদ লওয়ার জন্য, কিন্তু এখানে একটা কথা ছিল কি, যে মা যতটুক তার চোখ দিয়ে যা দেখব, দুর্যোধনের ছেলের যা দেখব, সেখানে কেউ তাকে আঘাত করে মারতে পারবে না। এখন উনি কি করছে? কাপড় চোপড় ছাড়া উনি মার কাছে যাচ্ছে। তেমন সময় রাস্তায় কৃষ্ণের সঙ্গে দেখা। এটা তো ভগবানেরই প্ল্যান, যে দেখো তুমি এত বড় একজন ব্যক্তি, তুমি মার কাছে যাবে, এরকম দিবঙ্গর হয়ে যাবে, এটা কি ভালো দেখায়? তুমি অন্তত কিছু একটু পরে যাও, একটা পাতা পোতা দিয়ে একটু ঢেকে ঢুকে যাও। তখন এই তো পাতা দিয়ে ওনার লজ্জাস্থানটা ঢেকে গেছিল। তো মা তো দেখলো, সম্পূর্ণ দেখলো। তো দেখার পরে ঠিক আছে যাও, মাকে প্রণাম করে যুদ্ধক্ষেত্রে আসলো। যুদ্ধের মধ্যে যখন অর্জুনের সঙ্গে ভীমের সঙ্গে গদা যুদ্ধ হইল, তখন যত জায়গায় আঘাত করে কোথাও কিচ্ছু করতে পারছিল কোথাও মেরে। কিন্তু কৃষ্ণ তাকে ইশারা দিয়ে দেখিয়ে দিলে, দেখো তার উরুর মধ্যে মারো, যেখানে ঢাকা ছিল, মার চোখ যেখানে পড়ে নাই। তো সেখানে যখন গদার বাড়ি পড়লো, তখন আস্তে আস্তে উনি নিস্তেজ হয়ে পড়ে গেল। তো এই যে চালাকি করছিল যা কিছু, কিন্তু মূল চালাক কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে ছিলেন? ভগবান। আর এরাও জানতো, দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মদেব জানতো, কিন্তু ওই যে একটু নুন খাইছিল, যার নুন খায় তার গুণ গায়। এরকম হয়েছিল যুদ্ধক্ষেত্রে, ব্যাপারটা এরকম হয়েছিল। তো যাই হোক, যার জন্য এখানে যে শিক্ষাগুরুর যে পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন কারা? ওনারা যেহেতু অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন। পরে কি হলো? কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি। কিন্তু তারপরেও অর্জুন তাকে যথেষ্টভাবে সম্মান করত। অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ ভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা। যে আমি কিভাবে তাদের হত্যা করে আজকে রাজ্য সুখ ভোগ করব। এটা অর্জুনের চিন্তা ছিল, যার জন্য উনি কী করলেন? উনি হাতে থেকে এই গান্ডিক বাণটা রেখে দিলেন, যে আমি যুদ্ধ করব না। আর এখানে এইটাই বলছে যে আপনার 1 থেকে 10 পর্যন্ত অর্জুন যুদ্ধ না করার জন্য আরও বেশি কারণ দর্শাচ্ছেন, কিন্তু শ্রীকৃষ্ণের কাছে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আত্মসমর্পণ করেছেন। উনি এই যুক্তিটা এই 10 পর্যন্ত উনি দেখিয়েছেন, কৃষ্ণকে দেখিয়েছেন। আর পরবর্তীতে আস্তে আস্তে যখন এই যে ওনার চরণে সমর্পিত হলেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে, তারপরে থেকে গুরুর ভূমিকায় অর্জুনকে শাসন করতে লাগলেন। হরে কৃষ্ণ। জয় বোধিত পাবন গুরু মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বোঝা গেল জিনিসটা? বলেন দেখি কে কিভাবে বুঝছেন, একটু বলেন কি, একটা দুইটা অন্তত পয়েন্ট বলেন, যে কি আলোচনা করলাম, আপনারা কোন জায়গা থেকে কি বললেন, কি আলোচনা করছে এখানে, একটু বলবেন কৃপা করে, বলেন দেখি, বলেন, সংকোচের কিছু নেই, আমরা নিজেরাই তো এখানে সবাই। বলেন আমরা কি এখানে আলোচনা, একটা দুইটা পয়েন্ট বলেন যে কি এখানে আলোচনা হলো।
বলেন দেখি একটু বলেন না, আপনারা বললে ওনারা সাহস পায়। বলেন আমরা কি আলোচনা করলাম, আমরা এখানে কি সম্বন্ধে আলোচনা করলাম এবং কি কথাগুলো এখানে বললাম। অনেক কথা হয়েছে না এখানে, একটু বলেন কৃপা করে বলেন। হ্যাঁ আসলে সৎ গুরুদেবের কোয়ালিটি কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর শ্লোকটার ভিতরে দুইটা পার্ট আছে। ওখানে উপাত্তাত্ত্ব বলছে যে যারা মানে দুর্যোধনের নুন খেয়েছে তারা কি করছে, তাদের সেই জায়গার স্তরের থেকে ফল দান করেছে। তো এই শ্লোকের ভিতরে মানে প্রভুপাদ বুঝতে চেয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে সৎ গুরুদেব এবং অসৎ গুরুদেব যেটাকে বলা হয় সেই পার্থক্যটা বুঝে দেবেন। আপনি অনেক সুন্দরভাবে সেটা তুলে ধরেছেন যে আজকে এই বিষয়গুলো আমার কাছে এটাই মনে হয়েছে। ঠিক আছে, যে সৎ গুরুদেবের কি যোগ্যতা থাকা উচিত এবং কি কি থাকলে সৎ গুরুদেব। হরে কৃষ্ণ। প্রভু অনেক সুন্দর কথা বলেছেন। তা আপনারা আর দু একজন বলেন, প্রভুর আর দু একজন বলতে পারেন, মাতাজিরা দু একজন বলেন। এই পাশে যে মাতাজিরা আছে কৃপা করে বলুন, বলুন কি শুনলেন, কি আলোচনা হলো এখানে। হ্যাঁ মাতাজিরা ওই পিছনে যারা আছেন মায়েরা কৃপা করে একটু বলুন আজকে কি ব্যাপার আলোচনা করলাম আমরা, এখানে কি নিয়ে আলোচনা হলো। একটা দুইটা বলেন, সমস্যা নাই। হ্যাঁ যাক, মাতাজি ভালো বলছে, ধর্মের জয় অধর্মের পরাজয়। আরও বলেন ঘরে মাতাজিরা দু একজন বলেন। বলেন, আমরা তো নিজেদের ছেলেদের মতো এখানে আমরা ইষ্টগোষ্ঠী করতে আছি, এখানে এরকম তো না যে আমরা পরীক্ষা নিতেছি। বলেন বলেন। উদ্দেশ্য হচ্ছে আপনারা শুনেছেন কিনা